শুনে রাখুন ভক্তমণ্ডলী, পৃথিবীতে স্বর্গ বলে কিছু নেই। এই যে মা মরে গেলে, বাবা মরে গেলে ঠাকুর মশাইরা আসে না, এসে বলে এই ভালো করে শ্রাদ্ধ করলে তোর বাপ স্বর্গে চলে যাবে। এটা জানবেন সব থেকে জালি আর চিটিংবাজি কথা। আমি সারা জীবন অন্যায় করবো, আমি সারা জীবন অন্যায় করবো, আমি সারা জীবন লোকের বাঁশ দেব, আর আমার ছেলেরা আমার পিণ্ড দিলে আমি স্বর্গে চলে যাবো, এটা কোনো মানে হলো? প্রশ্ন। আর স্বর্গে তুলে দেবে কারা? ওই কিছু জালি লোকেরা। ওরা স্বর্গে তুলে দিতে আসেনি, ওরা তোমাকে ভিখারি বানাতে এসেছে। কি বলুন? যেই মা মরে যাবে সঙ্গে সঙ্গে বলবে এই তোর মা মরে গেছে, ভালো করে শ্রাদ্ধ কর। কি করতে হবে? একটা খাট কিনে নিয়ে আয়, একটা পালঙ্ক নিয়ে আয়, একটা ভালো মাদুর নিয়ে আসবি, একটা বেড কাপড় নিয়ে আসবি। ভালো করে শুনে রাখবেন, কি এটা চরম সত্য। হাজার হাজার বছর ধরে আমাদের এইভাবে টুপি পরিয়ে আসছে, আসছে না বলুন না? মা মরে গেছে, ভালো কাঁসার থালা নিয়ে আসবি, কাঁসার ঘটি নিয়ে আসবি, বাটি নিয়ে আসবি, একটা মশারি নিয়ে আসবি, একটা জুতো নিয়ে আসবি, ছাতা নিয়ে আসবি। কেন? আমাদের পাড়ায় ঠাকুর মশাই এর মা মরে গেছে, মাঘ মাসের 12 তারিখের মা মারা গেছে, তাই এর একটা হাতে গোমা ফর্দ তুলে দিয়েছে, ওটাকে আমি বলি মই। ওই মইটা ধরলে স্বর্গে চলে যাওয়া যায়। মইটায় কি লেখা আছে জানেন? ফর্দটাতে কি লেখা আছে জানেন? প্রথমে দেখি খাট পালঙ্ক, তারপরে দেখি, মানে প্রথমে লেখা ছিল সিদ্ধি পান সুপারি, মিথ্যে কথা নয় বাবা। তারপরে দেখি লেখা আছে আস্তে আস্তে একটা খাট পালঙ্ক, মানে ব্যাকেটে লিখেছে যদি পারা যায় পালঙ্ক। তারপরে লেখা আছে একটা বেড কাপড়, একটা মাদুর, হ্যাঁ। তারপরে লেখা আছে পরপর দেখি সিরিয়াল ধরে গো, হ্যাঁ, ছাতা, জুতো, হ্যাঁ, মশারি। তা আমি ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ গো শ্রাদ্ধ কথাটার মানে তো শ্রদ্ধা। রাগ করবেন না, অনেকে কষ্ট পেতে পারেন, আমার কথাগুলো ভাববেন। যদি কেউ মনে করেন যে এই কথাগুলো তুমি বলছো খুব অন্যায়জনক কথা, এটা নিন্দার কথা, আমি হরিবাসরে দাঁড়িয়ে আবার বলছি, পা দুটো জড়িয়ে ধরে আমি কাউকে নিন্দা করার জন্য হরিবাসরে দাঁড়াইনি। যদি কেউ মনে করে এগুলো শোনা আমাদের পাপ, আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো আপনারা সারা জীবন পাপে ডুবে থাকবেন, কোনোদিন এই সংস্কার মুক্ত হতে পারবেন না। প্রশ্ন। যদি মনে করেন পাপ, হরিবাসরে দাঁড়িয়ে 4 কোটির মাঝখানে আমি বলে যাচ্ছি যা পাপ হবে আপনারা আমাকে দিয়ে দিন, মরদ থাকে আমি আটকাবো। আপনারা কথাগুলো শোনার পরে বিচার করবেন, ভাববেন। কাউকে বিন্দু মাত্র নিন্দা করা নয়। অনেকে বলতে পারে এটা ব্রাহ্মণ নিন্দা হয়, আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো মোটেই ব্রাহ্মণ নিন্দা নয়, এটা ব্রাহ্মণ্যবাদকে ধ্বংস করার কথা। যেটা করতে চেয়েছিল আমার নিমাইচর। ভালো করে ভেবে দেখবেন, শ্রাদ্ধের নাম, শ্রাদ্ধ মানে কি? শ্রাদ্ধ মানে শ্রদ্ধা। তোমার মা মরেছে, বাবা মরেছে, তোমার কাজ হবে, তোমাকে রক্ত খাইয়ে মানুষ করেছে, বড় করেছে, মুখের অন্ন না খেয়ে বড় করে তুলেছে, সেই মার সেই বাবার প্রতি তোমার যে দায়িত্ব আছে, কর্তব্য আছে, তার প্রতি শ্রদ্ধা করার নাম হলো শ্রাদ্ধ। তাহলে আমি যে শ্রদ্ধা করার জন্য আমি ব্যবস্থা নেব, তা না করে ওদেরকে সেবা করার জন্য দায়িত্ব কেন? আর দায়িত্ব শুধু নয়, ওরা হাজার হাজার বছর ধরে মানুষের টুপি পরিয়েছে। এর মাঝেই মরে গেছে। আমি জিজ্ঞাসা করছি ঠাকুর মশাই খাট পালঙ্কটা কি হবে? আমাকে কি শোনালো জানে, জীবনে ভুলতে পারবো। বলে ওরে পাগল, ওর মা তো মরে গেছে রে, তাই ওর মা মরে গেছে, ওর আত্মাটা ঘুরপাক খাচ্ছে। আত্মা ঘুরপাক খায়, হ্যাঁ, আত্মাটা পাক খায়। ওরা দেখতে পায়, তুমি দেখতে পাবে। তোমার মা তোমার বাবা তুমি দেখতে পাবে না, অথচ ওরা দেখতে পাচ্ছে আত্মা পাক খাচ্ছে। তা পাক খাচ্ছে, ভালো হয়েছে। এবার কি বলে, ওই খাটটা দেয়া মানে ওর মা এসে ওখানে শোবে। ভাবুন, হয়তো ওর মা কোনোদিন একটা ছেঁড়া কাঁটা জোটায়নি, ভেবে দেখবেন কোনো চট জোটেনি, সেই জায়গায় দাঁড়িয়ে ওদের তালে পড়ে একটা খাট আনতে হবে। তা আমি প্রশ্ন করলাম, ভালো হয়েছে, ওর মা যদি এসে তাই ওখানে এসে শুয়ে পড়ে, ভালো কথা।
ছেলে দিয়েছে ভালো জিনিস, এতদিন পরে, আগে তো পাইনি, মরার পরে পেয়েছে, যখন চান্স পেয়েছে শুয়ে পড়লো। তা বালিশ দুটো কি হবে? ওর মার তো আর দেহ নেই, ও আত্মা হয়ে এসে শুয়েছে, তা বালিশ দুটো কি হবে? তাহলে ওরে পাগল, ওর মা যদি গড়িয়ে পড়ে যায়? প্রশ্ন। আত্মাও পাক খায়, আত্মাও গোড় খায়। আমরা কারা ভাই? অন্ধের মতো এগুলো বিশ্বাস করি। শুধু তাই নয়, ঠাকুর মশাই মশারি কেন বলে? ওরে পাগল, যদি মশা এসে কামড়ায়? হ্যাঁ, জুতো কেন বলে? ওরে পাগল, ওর মা তো নরকে যাবে, তাই নরকে যাওয়ার রাস্তাটা খুব খারাপ, ওই জুতোটা পায়ে দিয়ে যেতে হবে। প্রশ্ন। ভাবুন, ছাতা কেন বলে? ওরে অগ্নি বৃষ্টি হয়, সেই অগ্নি বৃষ্টি থেকে রেহাই পেতে ছাতা। একবারও বলে না ওরে ওই ছাতা জুতো কাঁথাগুলো আমরা ঝেড়ে নিয়ে যাব। প্রশ্ন। মৃত বাবা মাকে কষ্ট দিয়ে, আস্তে ভালো করে ভেবে দেখবেন, মৃত বাবা মায়ের নাম করে ওরা স্বার্থ সিদ্ধি করে, ওরা ব্রাহ্মণ নয়। প্রশ্ন। জন্মেন জায়তে শূদ্র সংস্কার ভাবে দ্বিজ, বেদ পঠেত ভাবে বিপ্র ব্রহ্ম জানতি ব্রহ্ম। ব্রাহ্মণ তো তারা যাদের ভিতর ব্রহ্ম জ্ঞান আছে, যারা মানুষকে ঠকায় না। কই আমার নিমাই চাঁদ কোনোদিন বলেছিল তোমরা এমন শ্রাদ্ধ করো, তোমরা এরকম এটা করো, এটা ওটা নিয়ে এসো? নিমাই চাঁদ একটাই কথা বলেছিল, ওগো জাগ নাই যোগ্য নাই, নাই বলিদান। 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 আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম। আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম। আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নিতাই গৌর হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল। হরি বল হরি। কীর্তন শুনেছেন, আজকের কীর্তনটা একটু ঠান্ডা মাথায় বিচার করুন। আমি জানি কথাগুলোর মানে অনেকে বুঝতে পারছেন না, নামে বসে আছেন, ঠান্ডার বেলা বলে কি করব, উঠে যেতে পারি না, নয়তো কখন পালাতেন। কিন্তু ভালো করে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার নিমাই চাঁদ শিক্ষিত ছেলে, আমাদের মতো মূর্খ সিটিং বাজরা যেভাবে কীর্তনের ব্যাখ্যা করছে, হরিনাম করো পাপ ধুয়ে যাবে, বলে না? দুটো বাহু তুলে হরিনাম করো পাপ ধুয়ে যাবে। আমার মায়েরা, মা, আমার বয়স না 43-44-এ পা দিয়েছি, আপনারা তো 50, 60, 70, 80-তে পা দিয়েছেন, 100 বছরে পা দিয়েছেন। কার কতটা পাপ ধুয়েছে আমাকে একটু বলবেন? প্রশ্ন। বলে না হরিনাম করলে পাপ সব শেষ হয়ে যাবে, পাপ ধুয়ে যাবে। আপনারা বলুন কি কথা? এটা কত বড় জালিয়াতি কথা জানেন? আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, আমাদের মন গড়া কথা নিয়ে আমরা হরিবাসরে এসে বলি, হরিনাম করলে কোনোদিন পাপ ক্ষয় হয় না। বুঝার ব্যাপার আছে। এতদিন যেটা শুনেছেন, আজকের আপনাদের পা দুটো জড়িয়ে ধরে কথাটা বলছি, ভাববেন, খুব ঠান্ডা মাথায় ভাববেন। হরিনাম করলে পাপ ক্ষয় হয় না। যদি বলেন বাবা কথাটা তুমি বলছো ভেবে বলছো, আমি বলবো আমি কলা পাতায় লেখাপড়া শিখে এখানে দাঁড়াইনি, অনেক চিন্তা ভাবনা করে তবে আজকের এইখানে দাঁড়িয়ে কথাগুলো বলছি। ভেবে দেখবেন কথাটা। পাপ যদি ক্ষয় হতো, বলুন আপনি একটা ফোনে চার্জে বসান, চার্জে বসালে কত দেখায়? 100%। কি আপনার ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেলে 100% দেখায়। এইবার আপনি ইনস্টাগ্রাম ব্যবহার করলেন, ফেসবুক ব্যবহার করলেন, ইউটিউব ব্যবহার করলেন, সারাদিন ফোনটা ঘাঁটাঘাঁটি করলেন, লক্ষ্য করে দেখবেন ঘাঁটাঘাঁটির পরে ব্যাটারির দিকে তাকাবেন, ওখানে লেখা থাকে আর আছে 40%। মানে কি? তোমার 60% হয়ে শেষ হয়ে গেছে, এখনো 40% আছে। কি বোঝা যায় তো? রাগ করবেন না, আমি আপনাদের পায়ে ধরে বলছি, আমার কথাটা ভাববেন। এত মঠ মন্দির আশ্রম, কত বাবাজি, কত দাড়িওয়ালা আমার সঙ্গে রেখেছি, মাল রেখেছি একটা। এইসব বড় বড় দাড়িওয়ালা, কত বাবাজি বৈরাগী, ওদেরকে বলুন তো বাবা, যে আমি ছোটবেলা থেকে হরিনাম তো করছি, আমার কত পার্সেন্টেজ মাল ক্ষয় হয়েছে আর কত পার্সেন্টেজ আছে? প্রশ্ন। বড় বড় বাতাড়ির গল্প করা যায়, ওটা বাস্তবে রূপ দেওয়া যায় না।
একটা কথা মাথায় রাখবেন, হরিনাম করলে পাপ ক্ষয় হয় না। এই উইথিন ক্যামেরা অন দা স্টেজে দাঁড়িয়ে আমি কথাটা জোর গলায় বলছি, হরিনাম করলে পাপ ক্ষয় হয় না। একটা জিনিস হয় কি, যেদিন থেকে হরিনামের নামী হবেন পাপের পথ থেকে আপনার মনটা সরে যায়। বেশ বাবা, বেশ। কে তাই না? ভাববেন আমার কথাটা। যেদিন থেকে আপনি হরিনাম করা শুরু করবেন সেদিন থেকে আপনার মনে কুপ্রবৃত্তি, কুনেশা, এই পাপ থেকে আপনার মনটা সরতে থাকে। পাপ ক্ষয় নয়, আপনার মনটাকে সরিয়ে নেওয়ার ক্ষমতা রাখে এই হরিনাম। আমার জগাই মাদায়ের মতো মানুষটা আছে, জগাই মাদায়ের মতো এই দুটো মাতাল যদি হরিনামে না আসতো তবে কোনোদিন মদ ছাড়তো না। এটা দিয়ে আমার নিমাই চাঁদ শিখিয়ে দিয়ে গেছে কি, যত তুমি হরিনামের সঙ্গে যুক্ত হবে তত তোমার পাপের পথ থেকে তুমি দূরে সরে যাবে। কথাটা বোঝা গেল কি বলতে চেয়েছে নিমাই চাঁদ? আর আমরা কি ব্যাখ্যা করছি? মরে গেলে স্বর্গ নয়, নিমাই চাঁদ দেখিয়ে দিল। আস্তে অনর্গল হরিনাম করলে সারাগো এইখানে তোমার চোখ ফুটে যাবে। আমাদের এই যে ইড়া পিঙ্গলা সুষুম্না, মাস্টার অফ গ্ল্যান্ড ইন দ্য হিউম্যান বডি, আমাদের মানব দেহের যে একটা গ্ল্যান্ড বা গ্রোথ আছে, এই চোখটা তোমায় ফুটে যাবে। আর যেদিন চোখ ফুটবে সেদিন দেখবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু দেখছো সবই এক ব্রহ্মদ্বিতীয়ম। আত্মলো। তাহলে আমার কথার একটু মানে বোঝা গেল? জানি না আপনারা কে কতটুকু বুঝতে পেরেছেন। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, বাবা আজকের তথাকথিত আজকের এই যে হরিনাম, এই হরিনামটাকে আমরা বিকৃত করেছি, যে কারণে চারিদিকে নামেই হরিনাম হয়, হরিনামের ফল আর ফলে না। এই জন্য একটা কথা আছে না, ঘরে ঘরে হরিনাম ফল কেন ফলছে না? দেশলাইয়ের দোষে একটাও কাঠি জ্বলছে। আজকের আমাদের ভিতরটাকে আমরা রাঙাতে পারিনি বলে আমরা শুধু কল্পনার জগতে বিচরণ করছি, ভগবান এসে সামনে দাঁড়াবে। কিন্তু নিমাই চাঁদ বললেন না, এই হরিনাম গাইলে আস্তে আস্তে তোমার ভিতরে সেই ভগবানত্বটা জাগ্রত হয়ে যাবে। হ্যাঁ বাবা, এই জন্য আমার নিমাই চাঁদ হরিনামটা দিয়ে গেলেন। আর সেই সঙ্গে বললেন তারক ব্রহ্ম নাম। তারক মানে কি? আস্তে ভালো করে মন দিয়ে শুনুন, আমি কথাটা বলে গেছি, মানে একটু বলে দিই। তারক মানে কি? তারক মানে ত্রাণ করে। তারক কথাটার অর্থ হচ্ছে যে ত্রাণ করে। এই হরিনাম করলে আমাদের মনের কুপ্রবৃত্তিগুলো দূর হয়ে যায়, আর তিল তিল করে আমাদের মনের কুপ্রবৃত্তি দূর হয়ে আমরা পরমানন্দের দিকে এগিয়ে যাই। আমরা কুপ্রবৃত্তি থেকে ত্রাণ পাই। কে? ব্রহ্ম নাম। ব্রহ্ম মানে কি? ভালো করে ভেবে দেখবেন, এই যে কৃষ্ণ, এই কৃষ্ণ কিন্তু, এটা শুনতে খারাপ লাগলেও চরম সত্য, এই যে কৃষ্ণ নামটা, এটা কিন্তু দাপর যুগের কৃষ্ণ নাম নয়, এটা ব্রহ্ম কৃষ্ণ নাম। ব্রহ্ম কৃষ্ণটা কি? ব্রহ্মটা কি? ভালো করে ভেবে দেখুন, পঞ্চমুখে পঞ্চানন গায়ে কৃষ্ণ নাম। কি? চতুর্মুখে ব্রহ্মা গায়ে রাম নাম। আমার একটা প্রশ্নের উত্তর দেবেন? ভোলানাথ যে কৃষ্ণ নাম করত, ভোলানাথ কোন যুগের লোক? ভোলানাথ সত্য যুগের লোক। তাহলে সত্য যুগের লোক কৃষ্ণ বলতো, সেটা কোন কৃষ্ণ? কারণ কৃষ্ণ তো দাপর যুগে এসে জন্মালো, আর সত্য যুগের লোকটা কৃষ্ণ নাম করলো। তাহলে এ কোন কৃষ্ণ আর ও কোন কৃষ্ণ? কে? রাম জন্মায়নি তার আগে বাল্মীকি, বাল্মীকি তো তখন হয়নি, ছিল রত্নাকর। কে? তার কানে রাম নামটা দিল। তাহলে রাম কথাটা তো ব্রহ্মা জপ করত, ওটা কোন রাম? এটা বোঝার আছে। একদিন ভোলানাথ আর মহেশ্বর বসে বসে প্রশ্ন করলো, আমি যে এসেছি পৃথিবীতে, আমার ভেতরে কে আছে? আমিটা কে? আর এই আমিটা খুঁজতে খুঁজতে আমার ব্রহ্মা, আমার ভোলানাথ দেখলো পঞ্চভূতের সৃষ্টি আমার এই দেহ। কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত
আর বোম। ক্ষিতি মানে মাটি, অম মানে জল, তেজ মানে আগুন, মরুদ মানে বাতাস, আর বোম মানে শূন্য। সেইখানে দাঁড়িয়ে ভোলানাথ দেখলেন আমার ভিতরে সেই ব্রহ্ম বিদ্যমান, আমার ভিতরে সেই শূন্য বিদ্যমান, আর শূন্যটাই তো আমাদের আদি শক্তি। বলুন, 50,000 টাকা দিয়ে আপনি একটা আইফোন কিনেছেন, তার ব্যাটারি নেই, ও মাল চলবে কি? আপনি একটা 50,000 টাকা দিয়ে ফোন কিনেছেন, তার ব্যাটারি যদি না থাকে চলবে কি? তাহলে ব্যাটারি যদি না থাকে, যেমন ফোনটার মূল্য থাকে না, মূল্যহীন, আমাদের ভিতরে ব্যাটারি যদি না থাকে মূল্যহীন। তাহলে সে ব্যাটারিটা কে? সেটা হলো ব্রহ্ম, যাকে বলা হয় আত্মা। কি আমার কথাটা একটু বোঝা যাচ্ছে? তাহলে সেটা হলো আত্মা, মানে শূন্য, নাই। ভেবে দেখবেন ভক্তমণ্ডলী, এটার একটা গভীর তত্ত্ব আপনাদের আরো বিস্তার করে দিই। খুব ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, এই যে নাই, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ তিনি একজন শক্তিমান। কি ঠিক তো নাকি? এ যদি না থাকে আমরা বাঁচবো কি? তাহলে আমাদের ভেতরে যে বসে আছে আত্মা বলে, সেটা কে? আমরা ভগবান খুঁজছি, ভগবান তো এটাই নাকি? কে? পৃথিবীতে ভগবান খুঁজে বেড়াচ্ছি, ভগবানটা কোনটা? মঠ মন্দিরে যারা ঘুরে বেড়াচ্ছে ওদেরকে জিজ্ঞাসা করুন, বাবা তোমরা তো মঠ মন্দিরে ঘুরছো, তোমরা বড় বড় মহারাজ হয়েছো, তোমরা ভগবান দেখেছো? বিষয়টা কোথায় জানেন? আজও আমাদের মাথায় ঢোকেনি কোনটা, কোন কৃষ্ণ। এখানে আমরা যাকে পূজা করি উনি হলেন পূর্ণ ব্রহ্মের প্রেরিত নররূপী নারায়ণ। ওনার মধ্যে সুপ্রিম পাওয়ার ছিল, কিন্তু ইনি হলেন নররূপী নারায়ণ। আর যাকে চোখে দেখা যায় না সেটা হলো ব্রহ্ম নারায়ণ, ব্রহ্ম কৃষ্ণ। এইবার তত্ত্বটা ভালো করে বুঝুন। আমি জন্মেছি কোথা থেকে? আমার বাবা মা থেকে। বাবা মার কোথা থেকে? খুব কাঁচা কথা পাকা অর্থ বলে চলে যাব, ছোট করে লীলা গাইব আসতে। এই তত্ত্বটা যদি না বুঝতে পারেন, সারা জীবন হরিনাম শুনে লাভ নেই। এত বড় একটা কঠিন কথা বলে গেলাম। এতদিন আপনারা লীলা শুনেছেন, আপনাদের টুপি পরিয়ে আমরা টাকাগুলো নিয়ে যাচ্ছি। এই তত্ত্বটা যদি আপনারা না বুঝতে পারেন, তাহলে হরিনাম শুনে লাভ নেই। সারা জীবন হরিনাম করবেন, কিচ্ছু পাবেন না। আমাদের মতো জালিমালেরা টাকাগুলো নিয়ে ব্যবসা বাণিজ্য করে আমরা বড় বড় অট্টালিকা হাঁকাবো। প্রশ্ন ভালো করে মন দিয়ে কথাটা শুনবেন আস্তে। ব্রহ্মটা কি? তত্ত্বটা শুনুন। আমি জন্মেছি কোথা থেকে? আমার বাবা মা থেকে, ঠিক তো নাকি? আপনারা সবাই এসেছেন যে যার বাবা মা থেকে। সে হিন্দু হোক মুসলমান হোক, বাবা মা থেকে জন্মেছে। একটা গরু ছাগল, সেও বাবা মা থেকে জন্মেছে। বলুন, এবার বাবা মার কোথা থেকে জন্মেছে? খুব কাঁচা অর্থ, বাবা মায়ের রজবীর্যের মিলনে তবে কিন্তু একটা দেহ তৈরি হয়। খুব কাঁচা কথার পাকা অর্থ, বাবা মায়ের রজবীর্যের মিলন হলো, একটা প্রাণের জন্ম হলো। তাহলে ভাববেন, এই যে প্রাণের বাবাকে রজবীর্য, রজবীর্যটাকে প্রশ্ন করুন তোর বাবাকে, রজবীর্য উত্তর দেবে আমার বাবার নাম রক্ত, কারণ রক্ত থেকেই তো রজবীর্যটা হয়। রক্তটাকে প্রশ্ন করুন তোর বাবাকে, রক্ত বলবে আমার বাবার নাম খাদ্য। খাদ্যকে প্রশ্ন করুন তোর বাবাকে, খাদ্য উত্তর দেবে আমার বাবা হলো সূর্য আর মা হলো ধরিত্রী। কারণ সূর্যের তেজ যদি না মাটিতে পড়ে, ও কোনো কালে কোনো খাবার জন্মাবে না। কি একেবারে বিজ্ঞান ভিত্তি ব্যাখ্যা। আমার নিমাই চাঁদ অবুঝ মার্কা লোক নন, বেস্ট অফ সায়েন্টিস্ট ইন দা ওয়ার্ল্ড। সারা বিশ্বের সব থেকে যদি বড় বিজ্ঞানী থেকে থাকে তবে আমার নিমাই চাঁদ। আমরা তাকে চিনতে পারিনি, বুঝতে পারিনি, এই জন্য বিদেশের লোকরা রিসার্চ করে বেরিয়ে গেল, আর আমরা শুধু অন্য ভাবনা ভেবে যাচ্ছি। যা ক্ষমা করবেন, ভাববেন। এইবার কি দাঁড়ালো? সূর্য থেকে এই পৃথিবীর বুকে খাদ্য
খাদ্য থেকে রক্ত, রক্ত থেকে রজবীর্য, রজবীর্য থেকে দেহ। এইবার সূর্য যদি সবার কেন্দ্র হয়, সূর্য তোমার বাবার নাম কি? সূর্য বলবে আমার বাবার নাম এই মহাকাশ। শূন্য কি ভালো করে ভাববেন, মহাকাশ মানে কি শূন্য তো নাকি? আকাশ মানে কি শূন্য তো? এখান থেকে নীল মতো মনে হচ্ছে কিন্তু নীল নয়, যত যাবেন শুধু ফাঁকা আর ফাঁকা। ভেবে দেখবেন, অতুলনীয়, অপরিমেয়, অনির্বচনীয়, যত বিশেষণ লাগান না কেন সিদ্ধান্ত নেই। ভেবে দেখবেন, ওই যে অতুলনীয়, অনির্বচনীয়, অপরিমেয় ওই বস্তুটাকে নিরাকার বেদের যুগে ব্রহ্মা নাম দিয়েছিল, ওর নাম হলো ব্রহ্ম, ওর নাম নিরাকার, ওই হলো কৃষ্ণ। আমার ব্রহ্মা ওর নাম দিয়েছিল, ওর নাম রাম। কথাটার মানে কি দাঁড়ালো? রাম, ও মানে ফাঁকা। ও ভেবে দেখবেন, এই যে মহাশূন্যে এই যে গ্রহ নক্ষত্র গুলো বেড়াচ্ছে, মহাশূন্যের একটা ধ্বনি হলো ও। এই ওমটা হলো আদি মন্ত্র, আর ওমটাই হলো সৃষ্টি স্থিতি প্রলয়। এতক্ষণ বগর বগর করছি, এ কথাগুলোর মানে আমি জানি আপনাদের বর্তমান দিনে আর কেউ বলতে আসবে না। এই হরিবাসরে দাঁড়িয়ে পা দুটো জড়িয়ে ধরে বলবো, এই কায়দার কীর্তন কোনো শালা গায় না। ক্ষমা করবেন, এ কথাগুলো বর্তমান দিনে আর কেউ বলতে আসে না। বোঝা আছে? এটা বোঝা লাগবে ভক্তমণ্ডলী বাবা মায়েরা। ওই যে নিরাকার ব্রহ্ম, ব্রহ্ম থেকে জন্ম হলো সূর্যের। কি বলুন? সূর্যকে যদি প্রশ্ন করা যায় তোমার বাবাকে, সূর্য বলবে আমি জানি না, তবে মহাশূন্যে আমি আছি। তাহলে শূন্যের বেটা, যাহা শূন্য, যাকে দেখা যায় না, অথচ তিনি একটা প্রাণ। হি ইজ কনসাস এন্ড সি ইজ কনসাস। কথাটা ভালো করে ভাববেন। এই জন্য সেই যে নিরাকার হলেও তার ভিতরে চেতনা আছে, সেই হলো ঈশ্বর, সেই হলো সচ্চিৎ আনন্দ। এই জন্য কীর্তনিয়ারা এসে গায়, ঈশ্বর পরম কৃষ্ণ, ঈশ্বর পরম সে কৃষ্ণ সচ্চিদানন্দ। ভালো করে ভাববেন, বলে না কীর্তনিয়ারা, বলে তো ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ। সচ্চিদা মানে সচির বেটা নয়, বুঝার বাবা, সচ্চিৎ আনন্দ। এই সেই হলো সৎ, সেই হলো চিৎ চৈতন্য, আর সেই হলো আনন্দময়। এই ত্রিশক্তি যার, সেই নিরাকার ব্রহ্মটাই হলো তোমার আত্মা। এই জন্য মানুষ মরে গেলে মাগো ভেতর থেকে মাল পালায়, দেহ পড়ে থাকে। তাহলে এটা কে? বেদের যুগে তাই যুগ যুগ ধরে মহামানবেরা বললেন, ভগবান বাইরে নয়, ঈশ্বরটা তোমার ভিতরে। তাহলে মহাশূন্য থেকে জন্ম হলো সূর্য, সূর্য থেকে জন্ম হলো খাদ্য, খাদ্য থেকে জন্ম হলো রজবীর্য, রজবীর্য থেকে দেহ। ভাববেন কথাটা। আমাদের প্রাণ আছে, আমাদের যদি প্রাণ থাকে তাহলে রজবীর্যের প্রাণ আছে, রজবীর্যের যদি প্রাণ থাকে তাহলে খাদ্যের প্রাণ আছে। কি বাবা? রক্তের প্রাণ আছে, রক্তের যদি প্রাণ থাকে খাদ্যের প্রাণ আছে, খাদ্যের যদি প্রাণ থাকে তাহলে সূর্যের প্রাণ আছে, আর সূর্যের যদি প্রাণ থাকে তারও তো প্রাণ আছে। দেখা যায় না, অথচ অসীম অনন্ত নিরাকার, ওই নাইটাই হলো আমাদের আদি কৃষ্ণ। হরি বল, হরি বল। বোঝা গেল? এই জন্য বলা হয় ব্রহ্ম কৃষ্ণ। এই জন্য আমার নিমাই চাঁদ বলে গেলেন, আমার এই হরি নামটা কি? ওই ব্রহ্ম কৃষ্ণ। কথাটা ভালো করে ভাববেন। আমরা এখানে কৃষ্ণকে কেন পূজা করি? এইবার একটা ছোট্ট করে বলি, কৃষ্ণের গায়ের বর্ণটা কি? কালো? ভালো করে ঠান্ডা মাথায় বলুন, কৃষ্ণের গায়ের বর্ণটা কিরকম? আকাশের মতো নীলবর্ণ না? আমরা যেটা কৃষ্ণকে পুজো করি, ভালো করে ভেবে দেখুন, কৃষ্ণের বর্ণটা, প্রকৃত বর্ণটা কি? আকাশের মতো নীল না? ওটা দিয়ে কি শিখিয়েছে? ওটা দিয়ে শিখিয়েছে এই হলো সেই
সেই হলো এই কথাটা বোঝা গেল। জল থেকে যেমন বরফ সৃষ্টি হয়, আবার বরফ থেকে তো জলের জন্ম হয়। তাহলে সেই যে নিরাকার ব্রহ্ম থেকে এই কৃষ্ণের, এই জন্য গর্গমুনি নাম রাখে ধ্যানেতে জানিয়া। বেশ বাবু। কৃষ্ণ নামটা কে রেখেছিল? গর্গমুনি। তো কেন কেন রাখলো কৃষ্ণ নাম? দেখেছিল এই কৃষ্ণ সেই কৃষ্ণ। গর্গমুনিটাকে ভালো করে ভেবে, গর্গাচার্য উনি কলিযুগে কি হয়েছিল? কেশব ভারতী। কি বাবা ঠিক তো? তাই না? বোঝার আছে এইগুলো। আমরা এই কীর্তনটা বর্তমান দিনে বোঝার চেষ্টা করিনি। ভালো করে মনে রাখবেন, এই যে আমরা কৃষ্ণ নামের ভিতরে ওয়া শব্দটা, ও কৃষ্ণ রাম, এই যে ওং শব্দটা যত বেশি বলবো, আমাদের ভিতরে যন্ত্রটা এমন ভাবে সিস্টেমেটিতে তৈরি না, এই যন্ত্রের ভিতরে আমাদের জ্ঞানের প্রকাশ ঘটবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আমরা আসল রূপটা খুঁজে পাবো। অর্জুন আসে, অর্জুন কৃষ্ণের কাছে থেকে কাছে গিয়ে বিশ্বরূপ দর্শন করেছে। তা অর্জুন দেখেছে, তা আমাদের কি হবে? সে দেখেছে, সে দেখেছে। প্রশ্ন। অর্জুন দেখেছে, সে দেখেছে, আমাদের কি লাভ হলো? লাভ আমাদের কি লাভ আছে? বুঝার ব্যাপার। তুমি একটা পাড়ার মদন বাবু একটা 5 তলা বাড়ি হাঁকিয়েছে, বিল্ডিং করেছে, তা সে মদন বাবু করেছে, আমাদের লাভ কি? একদম ঠিক। বোঝার আছে। মদন বাবু দেখে তোমার একটু ভেতরে জায়গা উচিত। মদন বাবু যদি 5 তলা হাঁকায়, আমার তো অন্তত 1 তলা হাঁকানোর উচিত। আমি চেষ্টা করলে কেন পারবো না? বোঝার আছে বাবা। এই জায়গায় দাঁড়িয়ে মায়েরা, কৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিল, মানে কি? এটা দিয়ে দেখাচ্ছে তুমিও অর্জন করো। যেদিন তুমি অর্জন করবে তোমার ভিতরে জ্ঞান, সেই জ্ঞানের প্রভাবে, জ্ঞান নামক কৃষ্ণের প্রভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আসল রূপটা তুমি খুঁজে পাবে। এই বিশ্বের যা কিছু প্রকৃত রূপ, রস, গন্ধ, স্পর্শ, সবার ভিতরে যে স্রষ্টার সৃষ্টি, সেটা তোমার ভিতরে জ্ঞাত হয়ে যাবে। এই জন্য হরিনাম। আর যেই হরিনামের মধ্যে তুমি জড়িয়ে যাবে, দেখবে আস্তে আস্তে মনে হবে হিংসা নয়, হানাহানি নয়, দুদিনের জন্য এসেছিলাম, তাই ভালো করে জীবনটা কাটিয়ে সবাইয়ের সঙ্গে মিলেমিশে পালিয়ে যাও। কি বাবা? এই জন্য নিমাই চাঁদ আমার হরিনামটা দিয়েছিল। ওই হরিনাম দিয়েছিল, কৃষ্ণ এসে সামনে দাঁড়াবে, বাঁশি বাজাবে, ফকর ফকর করে আওয়াজ হবে, আমি শুনবো। ও আমাদের মতো সিটিং বাজে এইসব কথাগুলো। প্রশ্ন। কারুর হয়নি, হবে। বুঝার ব্যাপার। রাগ করবেন না, কথাটা বললাম হয়তো খুব কষ্টের জায়গা। আমার মা মরে গেছে, আমার বাবা মরে গেছে, আমি সারা জীবন মাথা কুললে আর আসবে তো? প্রশ্ন। কিন্তু আমি যখন বাবা মায়ের ছবির কাছে গিয়ে মাথা ঠুকবো, তখন মনে হবে আমার বাবা এটা বলতো, ওরে সৎ পথে চল, সত্য কথা বল, ন্যায় পথে চল। কি বলুন? কিন্তু ওই ছবি থেকে আমার মা আর বাবা আসবে কোনো কালে? একটা খুব কাঁচা কথা বলে যাই, উই 3 ক্যামেরা অন দা স্টেজে, কৃষ্ণ ঠাকুরের কাছে, গৌরের কাছে মাথা কুড়ুন, ওরা জীবনে আসবে না। প্রশ্ন। এটা আমাদের মতো জালি সিটিংবাজদের গল্প। তুমি হরি নাম করো, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ তোমার সামনে আসবে। বুঝানো হয়েছে বাবা। একটা কথা জানবেন, কোন কালে আসবে না। একটা জিনিস কি আসবে, ওই কৃষ্ণের দিকে তাকালে মনে হবে উনি তো সৎ চরিত্রবান মানুষ। তাহলে তুমি তোমার মতো আমাকে একটা সৎ চরিত্র মানুষ বানিয়ে দাও। কি? ওই রামচন্দ্রের কাছে গিয়ে দাঁড়িয়ে আমাদের এটা মনে হবে, হে রাম, তোমার মতো আদর্শবান মানুষ আমাকে বানিয়ে দাও, আমি যেন মানুষের মতো মানুষ হতে পারি, সবার কাছে যেন আমি মানুষের মতো মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে পারি। এই জন্য আমার নিমাই চাঁদ বললেন দুটো অর্থ, একটা হলো ব্রহ্ম কৃষ্ণ নাম, আর সাথে সাথে আরো একটা অর্থ হরে কৃষ্ণ। মানে কি? ওরে পারলে একবার কৃষ্ণের মতো হরে, হরে রাম, পারলে রামের মতো হরে। আমার মাঝে মাঝে বলি না, এই সেই নকুলের বেটা ধনঞ্জয় 100-র মধ্যে 95 পেয়েছে। কি বুঝাচ্ছে বাবা? পারলে ওর মতো হ, এই পারলে মতো ওর হ। হ্যাঁ বাবা। হরে কি? হরে হরে মানে ওর মতো হরে। কি বলি না? ওর মতো হরে। কি ব্যাখ্যা দিচ্ছে বাবা?
কথার মধ্যে কত পেঁচ আছে দেখুন। এই জন্য নিমাই চাঁদের কীর্তন কোথায়? কথাটার মানে কি বলে গেল? হরে কৃষ্ণ, পারলে জীবনটাকে কৃষ্ণের মতো হরে। কৃষ্ণ দেখেছেন কত চরিত্রবান মানুষ, চিরকাল সত্যের পথে ছিল, ন্যায় সত্যের পথে দাঁড়িয়ে ভালো করে ভেবে দেখবেন সমাজটাকে গুছিয়ে রেখে গেছে। তোমারও কাজ হলো কৃষ্ণের মতো হয়ে সমাজটাকে গুছানো। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে বলুন কি স্বার্থ ছিল তার? জানে তো মরে যাব, কিন্তু চেয়েছিল এই পৃথিবীতে আমরা যে এসেছি সবাই তো সমান, একজন ভালো মন্দ খাবে আর একজন খেতে পাবে না। এটা কোন ধর্ম? এটা দিয়ে কি শেখালো? সবার মুখে অন্ন তুলে দেওয়াটাই হলো প্রকৃত মানুষের মতো মানুষ। তাই এটা দিয়ে আমার নিমাই চাঁদও বোঝালো, পারলে কৃষ্ণের মতো হরে হরে রাম, পারলে রামের মতো একবার হ। যেদিন রামের মতো হতে পারবি সেদিন জানবি তোর এই মানব জীবন ধন্য। রাম কত বড় সত্য ন্যায়নিষ্ঠ মানুষ ছিল বলুন। যে রামের নাম শুনলে আমাদের মনে হয় কত বড় ধার্মিক, আমি নাম শুনে কি হবে, তার মতো হ কি? এটা বোঝার আছে বাবা। আমি কথাটা বললাম, কথাটা ভেবে দেখবেন আগামীকাল, আজকের আর ভাবতে হবে না। হ্যাঁ, কালকে সকালবেলা আমার কথা ভাববেন। এতদিন কীর্তন শুনেছেন, আজকের পাগলা একটা অন্য কথা বলে গেল, ভাববেন। তাহলে হরিনাম করলে পাপ ক্ষয় হয় না, পাপের পথ থেকে সরে যাওয়া যায়, স্বর্গ দর্শন হয় না। ভালো করে ভেবে দেখবেন, স্বর্গ উপলব্ধি হয়, স্যাটিসফ্যাকশনের জায়গায় যাওয়া যায়, আত্মতৃপ্তির জায়গায় যাওয়া যায়। আর হরিনাম করলে কি হয়? এই নামের গুণে আস্তে আস্তে অমানুষ থেকে মানুষ বনে যাওয়া যায়। জয় গৌর হরি হরি বল, জয় গৌর হরি বল। তাই তো আমার নিমাই চাঁদ বললেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হুলুধ্বনি সবাই সবাই মিলে হুলুধ্বনি। হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। হরি 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 হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
जय जय भगवान श्री कृष्ण चंद्र जी की जय राधा रानी की जय श्याम सुंदर की जय मदन मोहन की जय गिरिधारी लाल की जय भक्तवृंद की जय हरि सभा की जय अपन अपन गुरु की जय এই হরি নাম की जय निमाई चाँद की जय निताई चाँद की जय प्रेम से बोलो निताई। गौर हरि हरि बोल हरि बोल। অনেকের মনে একটা দ্বন্দ্ব এসে গেছে যে এতক্ষণ তোমার ব্যাখ্যাগুলো শুনলাম, তাহলে আমাদের কৃষ্ণ পূজার দরকার নেই, গৌর পূজার দরকার নেই। ভালো করে ভাববেন কথাটা। আমরা পড়াশোনার জন্য গুরু গৃহে যাই, গুরুর কাছে গিয়ে বসে বসে আমরা পড়াশোনা করি তো। পড়াশোনা যখন করি ভালো করে ভেবে দেখবেন, আমরা গুরুকে দেখে আশ্চর্য হই, গুরুদেব এত কিছু জানে। গুরুদেব তখন শেখায়, ওরে পাগল, আজকের তুই মনে রাখিস, আজ তুই শিষ্য, কাল তুই আমার আসনে বসবি। কে? যেমন ভালো করে ভেবে দেখবেন, আজকের যে মেয়েটা শিশু, কাল কিন্তু সে মা। আজকের যে ছোট শিশু, কাল হয়ে যাবে বাবা। এই জন্য না নজরুল ইসলামের একটা কথা, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুর ওই অন্তরে। আমার চৈতন্য মহাপ্রভু, আমার ভগবান কৃষ্ণচন্দ্র শিখিয়েছিল, ভগবান বনতে আসেনি, ভগবান বানাতে এসেছি। কি বোঝা গেল আমার কথাটা? এই জন্য ভগবান কৃষ্ণ একটা দামি কথা বলেছিল। কি বলেছিল বলুন তো? চাতুর্বর্ণময় সৃষ্টা গুণ কর্ম বিভাগস। এই যে তোমরা চারটে বর্ণ বলছো, জাত বলছো, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এটা গুণ আর কর্মের উপর ভিত্তি করে। এগুলো তোমরা ভুলে যাও, মনে করো তুমি মানুষ, আর মানুষ হয়ে তোমার কাজ কি? সর্বধর্মান পরিত্যাজ্য। এইসব আলাদা আলাদা জাত ধর্ম কথা ভুলে গিয়ে মামেকাং শরণাং ব্রজ, তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি কে? যেদিন তুমি তোমাকে প্রশ্ন করতে পারবে, সেদিন তোমার উত্তর মিলে যাবে। আজকের এই হরিবাসরে দাঁড়িয়ে তাই বলবো, ভক্তমণ্ডলী, বাবা মায়েরা, আমরা নিজেকে যেদিন প্রশ্ন করব আমি কে, এই আমি খুঁজতে খুঁজতে ভগবান মিলে যাবে। তারই জন্য একটা কৌশল করে গিয়েছে আমার নিমাই চাঁদ, হাত তোলার কৌশল। সবাই দেখে একটু হাত তুলুন তো মায়েরা। হাত তুলেছেন সবাই? কোন দিকে তুলেছেন? কোন দিকে তুলেছেন হাতটা? উপরের দিকে, ঠিক তো বাবা? আচ্ছা, এই যে উপরে তোলার কৌশলটা নিমাই চাঁদের আগে বা পরে, বিশেষ করে আগে বলবো, পরে তো আমরা অনেকে শিখেছি। কে নিমাই চাঁদের আগে কেউ কোনোদিন শিখিয়েছিল কি? নিমাই চাঁদ প্রথম দেখিয়ে দিয়েছিল দুটো বাহু তোল। এই দুটো বাহু তোলার অর্থ কি জানেন? আত্মসমর্পণ। এটা আপনারা তথাকথিত এখানে শুনছেন আত্মসমর্পণ, একদম 100%। আমরা স্যারেন্ডার হয়ে যাই, হে স্রষ্টা, আমি তোমার, তুমি আমার। অপরদিকে আরো একটা লক্ষ্য, তত্ত্বটা ভালো করে শুনুন। এই তত্ত্বগুলো আপনারা একটু জেনে নিন, তবেই জানবেন হরিনাম শোনাটা সার্থক হবে। আজকে এই যে বাহুটা তোলা, মানে এটা দিয়ে কি বোঝাতে চাইলো আমার নিমাই চাঁদ? বললেন, যখনই বাহুটা তুলছো তবেই তুমি জানতে পারবে তুমি কে। মন দিয়ে শুনবেন আস্তে। আজকের তত্ত্বাকারে আপনাদের সময়টা আমি কাটিয়ে দিচ্ছি। এই তত্ত্বগুলো যত বেশি জানবেন তবে কিন্তু আপনারা হরিনামের ফল পাবেন। আমি হরিবাসরে দাঁড়িয়ে ভগবানের দিব্যি করে বলছি, আপনাদেরকে ঠকানোর জন্য আমি এখানে আসিনি। আমার বাবা ঠাকুর করুণা করে আমাকে যে দুটো হরিকথা বলার সুযোগ করে দিয়েছেন, আমি সত্য কথা বলে আপনাদের কাছে থেকে টাকাগুলো নিই। আমি ব্যবসায়ী কীর্তনিয়া নই। আমি চাইবো আপনারা কিছু পেয়ে যান। এই যে এতক্ষণ বকর বকর করেছি, জানি না কে কতটুকু বুঝেছেন। কথাগুলো ভাববেন, তাহলে বুঝতে পারবেন কেন আমি পাগলের মতো প্রলাপ করছি। এইবার আসুন, এই তত্ত্বটা আপনারা বুঝে নিন। নিমাই চাঁদ বাহু তুলতে কেন বললেন? বাহু তোলা মানে শুধু স্যারেন্ডার নয়, বাহু তোলা মানে আমাদের দেহের পাপ তাপ ক্ষয় হয় না। আমি আবার বলেছি, আবারও বলছি, পাপ ক্ষয় হয় না, পাপ থেকে আস্তে আস্তে দূরে সরে যায় মনটা। কি এইবার ভাবুন, বাহুটা তুলছি কেন? বাহু তোলা হয়
বাহু তুললে তবেই বোঝা যায় আমরা কারা। এই তত্ত্বটার মাধ্যম দিয়ে বুঝে নিন আজকের বাহুটা কেন তোলা হয়। যখনই বাহুটা তোলা হবে দেখবেন আস্তে আস্তে তুলছেন, ঠিক তো নাকি? হাতটা আস্তে আস্তে তুলছেন তো, নিতাই গৌর প্রেমানন্দে। একেবারে কিন্তু তুললেন না, শার্ট করে তুললেন কি, আস্তে আস্তে নিতাই গৌর প্রেমানন্দে। আমার নিমাই চাঁদ বললেন এই চোখটা বন্ধ করে যখনই বলছো হরি বল, সাথে সাথে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মানে কি জানো? তুমি জেনে নাও তুমি কি, তুমি কোথা থেকে এসেছে। এই নিজেকে জানার জন্য বাহু তোলা। একটা কথা আছে, ভালো করে মন দিয়ে শুনবেন। কীর্তন কথাটা মানে কি জানেন? কীর্তন মানে বর্তমান দিনে আমরা ভাবি পদাবলী। আমি প্রথমে একটা পদাবলী গেয়েছি, কিন্তু কারণ কীর্তনের কোনো জায়গায় আমি ত্রুটি রাখবো এই চিন্তা ভাবনা করিনি। কীর্তনের প্রথমে আমি একটা নয়নানন্দের পদাবলী, কলিঘরতি মির গড়া ছিল জগজন ধর্ম করম রহুদূর, অসাধনের চিন্তামণি বিধি মিলাই এলো আনি গোড়া বড় দয়ালো ঠাকুর। আমি পদাবলীটা গেয়েছি। যারা পদাবলী জানেন মনে করবেন, ভালো করে ভাববেন। পদাবলীটা বর্তমান দিনে আমরা কীর্তন ভাবি। আমি বলবো এটা কীর্তনের একটা পাঠ। অ্যাকচুয়ালি কীর্তন কথাটার প্রকৃত মানে ওই সুর তাল ছন্দের কীর্তন নয়, এটা সুর মাধুর্য দিয়ে, ভালো করে ভেবে দেখবেন, সঙ্গীতের মাধ্যমে আপনাদের আনন্দ দেওয়া হয়। কিন্তু কীর্তন কথাটার প্রকৃত মানে হলো কি রতন। তুমি জেনে নাও স্রষ্টার আশীর্বাদে তোমার এই যে হিউম্যান বডিটা দেয়া হয়েছে, তুমি কি রতন চিনে নেয়ার নাম কীর্তন। কথাটা বোঝা গেল? তুমি যে কি রতন ভালো করে ভেবে দেখুন তো। আমাদের যেখানে যতটুকু, আপনারা তো শিক্ষিত বাবা মা, আমি এসেই প্রথমে দেখে নিয়েছি বাড়িগুলো যেভাবে হাই ফাই বাড়ি, তাতে করে বাড়ির সাথে সাথে আপনাদের ভিতরটাও বড় বাড়ি। আপনারা তো শিক্ষিত বাবা মা এখানে বসে আছেন, আমার কথাটার মানে আরো বেশি বুঝতে পারবেন। হ্যাঁ, এই পৃথিবীতে মানব জীবন পেয়েছি, কোনোদিন ভেবে দেখেছেন আমাদের হিউম্যান বডিটা কি সুন্দর গুছিয়ে দিয়েছে? যাকে স্রষ্টা বলছি, যাকে আল্লাহ বলি, যাকে নেচার বলি, যাকে ব্রহ্ম বলি, যাকে সর্বেসর্বা বলি, হিন্দু মুসলমান আমরা যে যা মানুষ হই না কেন, আমরা যে বলছি স্রষ্টার আশীর্বাদে পেয়েছি, কোনোদিন ভেবে দেখেছি কত বড় নিখুঁত কারিগর? কি বাবা, কি মা? চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, জিহ্বার জায়গায় জিহ্বা, কি বলুন, হার্টের জায়গায় হার্ট, লিভারের জায়গায় লিভার, স্টমাকের জায়গায় স্টমাক, কিডনির জায়গায় কিডনি, রক্তে মাংসে গড়া সুন্দর করে গুছিয়ে স্নায়ু দিয়ে আমাদের দেহটা তৈরি। আমরা কোনোদিন ভেবে দেখেছি আমরা কি রতন? কথাটা ভাববেন। এই নিজেকে খোঁজার নাম হলো কীর্তন। আপনারা বলুন, হয়তো আজকের এই ক্যামেরার মাধ্যমে আমার কথাটা শুনলে অনেকে কষ্ট পাবেন। যারা বিশেষ করে পদাবলী গায়, অনেকে বলে পদাবলী কীর্তন না জানলে সে কীর্তনিয়া নয়। আমি হরিবাসরে দাঁড়িয়ে একটা কথা বলবো আস্তে, আজকের কীর্তনের স্রষ্টা তো চৈতন্য মহাপ্রভু, কিন্তু ভালো করে ভেবে দেখুন পৃথিবীর সব থেকে বড় কীর্তনিয়া কে বলুন তো? সব থেকে বড় বৈষ্ণব কে? ভোলানাথ। কে, ঠিক তো? তাহলে বাবা ভোলানাথ হলো সব থেকে বড় বৈষ্ণব, সব থেকে বড় কীর্তনিয়া। কে, ঠিক তো? সব থেকে বড় বড় কীর্তনিয়া আর একজন আছে, ওর বউ। কি তাই না? ওনারা দুই স্বামী স্ত্রী। তাহলে পৃথিবীতে মা, পাগলি মা আর পাগলা বাবা দুজনে হলো বৈষ্ণব আর বৈষ্ণবী। আচ্ছা বলুন তো, তারা কোনো পদাবলী গাইতো কি? কোনো বড় বড় তাল সুর গাইতো কি? তাহলে তারা কি গাইতো? বসে বসে চোখ বন্ধ করে তারা কৃষ্ণ বলতো। আমি ওই জন্য বলেছি কৃষ্ণটা কে? আমার ভোলানাথ জিজ্ঞাসা করছে আমার ভিতরে বসে আছে, সেটা কে? এই নিজেকে জানার নাম হলো কীর্তন। কি বোঝা গেল আমার কথা? এই জন্য যারা জ্ঞানী মহান তারা বারবার একটা দামি কথা বলে গেছে, জীবনের মান যে জন না জানে ঘুরে মরে অকারণ।
রনি জীবনের মানে জীবনের মানে যোজন না জানে ঘুরিয়ে মারে আঁকা রোনি জীবনের মারে ভজরে মন সদ্গুরুর চরণ ভজরে মন সদ্গুরুর চরণ ভজরে মন সদ্গুরুর চরণ ভজরে মন সদ্গুরুর চরণ ধ্যানে রাখো তারি সযতনে জীবনের ঘুরে মনে অকা জীবনের মা নিতাই গৌরে হরি হরি বল। ভজরে মন সদ্গুরুর চরণ ধ্যানে রাখো তারে সযতনে জীবনের মানে যেজন না জানে ঘুরি মরি আঁকা রোদি জীবনের মানে যেজন না জানে ঘুরি মরি আঁকা রোদি জীবনের মানে জীবনের মানে জীবনের মানে যারা জ্ঞানী মহান চৈতন্য মহাপ্রভু ভগবান কৃষ্ণ রাম বুদ্ধ অনুকূল ঠাকুর বালক ব্রহ্মচারী ঋষি অরবিন্দ ওঙ্কারনাথ তারা বারবার একটা দামি কথা বলে গেল আগে তুমি জানো তুমি নো দাইছে কি বাবা আত্মানাং বিদ্ধি আমাদের গীতায় বললেন যে নিজেকে জানে সে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে চিনতে পেরেছে তুমি আগে জানো তুমি কে তাই তো মহামানব যারা তারা বললেন কোথা বা ছিলে কোথা বা এলে কোথা বা যাইবে ভেবেছ কি কোন কালে কোথা বা ছিলে তুমি কোথা বা এলে কোথা বা যাইবে ভেবেছ কি কোনো কালে কোথা বা ছিলে আজ কোথায় এলে দুদিন পরে কোথা বা যাইবে ভেবেছ কি কোন কালে কোথা বা ছিলে তুমি কোথা বা এলে কোথা বা যাইবে ভেবেছ কি কোনো কালে স্রষ্টার নব এ নব সৃষ্টি স্রষ্টার নব এ নব সৃষ্টি ওই স্রষ্টার নব এ নব সৃষ্টি স্রষ্টার নব এ নব সৃষ্টি আর কৃষ্টির মহাদান জীবনের মানে যে জন না জানে ঘুরি মরি আঁকা রোদি জীবনের মানে যে জন না জানে ঘুরি মরি আঁকা রোদি জীবনের মানে জীবনের মানে জীবনের মানে জ্ঞানী মহাজন যারা তারা বারবার একটাই কথা বললেন আস্তে আমরা জীবনে অনেক পালা শুনেছি আজকের আমার শেষ পালাটা শুনে যান পালা মানে পরের পালা শুনে লাভ নেই জীবনের পালাটা শুনতে হয় কি বাবা কি মায়েরা জীবনের শ্রেষ্ঠ পালা হলো আগে জানো তুমি কে কোথায় ছিলে আজ কোথায় এসেছো দুদিন পরে কোথায় যাবে আমরা কৃষ্ণের পালা শুনি গৌরের পালা শুনি তাদের জীবনের গুলো লীলা শুনি কিন্তু মহামানব ভালো করে ভেবে দেখবেন যাদেরকে আমরা ভগবান বলছি ওরা বললেন আগে জানো তুমি কি
আমরা তাদের লীলা শুনতে শুনতে মনটা ভরে যায়, আর মন ভরে গেলে আস্তে আস্তে মনই বলে দেয় আগে জানতে শেখো তুমি কি। তাই তো বললেন, কিসেরই আশায় কিসেরই নেশায় পেয়েছো কি তুমি পথেরই দিশা। কিসেরি আশায় কিসেরি নেশায় পেয়েছো কি তুমি পথেরই দিশা। কিসেরই আশায় কিসেরই নেশায় পেয়েছো কি তুমি পথেরই দিশা। কিসেরি আশায় কিসেরি নেশায় পেয়েছো কি তুমি পথেরই দিশা। স্রষ্টার নব এ নব সৃষ্টি, স্রষ্টার নব এ নব সৃষ্টি। ওই স্রষ্টার নব এ নব সৃষ্টি, স্রষ্টার নব এ নব সৃষ্টি। সৃষ্টির মহাদান জীবনের মানে যে জন না জানে ঘুরে মনে জীবনের মানে যে জন না জানে ঘুরে মরে জীবনের মানে জীবনের মানে জীবনের মানে।